बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लब्बैक अल्लाहुम्मा लब्बैक ताकाब्बालाल्लाहु मिन्ना व मिनकुम। প্রিয় দেশবাসী ও প্রাণের চাপাই নবাবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগের মহিমান্বিত দিন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করছি ৩৬ জুলাই বিপ্লব সহ বিগত ১৫.৫ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ, গুম ও আহত ভাই বোনদের কথা, যারা দেশ, মানবতা ও ন্যায় বিচারের জন্য তাদের জীবন দিয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ, গুম, আহত ও পঙ্গুত্ব বরণকারী পরিবারের ঈদের আনন্দ আজ ম্লান হয়ে গেছে। আমরা তাদের হৃদয়ের বেদনা অন্তর দিয়ে গভীরভাবে অনুভব করছি। তাদের আত্মত্যাগ আমাদের চলার পথের দীপ্ত প্রেরণা হয়ে থাকুক। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, তিনি আমাদের দীর্ঘ ১৫.৫ বছরের স্বৈরশাসকের জুলুম থেকে মুক্ত করে স্বাধীন পরিবেশে ঈদুল আজহা উদযাপনের সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেয়া। আসুন আমরা ঈদের সেই আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরিব, দুস্থ ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ সব কিছুই সারা জাহানের রব আল্লাহর জন্য। ঈদুল আজহার দিন আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে পশু কোরবানির পর পশুর বর্জ্য পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখা। অত্যন্ত পরিতাপের বিষয় যে মুসলিম উম্মাহ যখন ঈদুল আজহার আনন্দ ও উৎসবের আমেজে রয়েছে, তখন গাজাবাসী জাতিগত নিধনের শিকার হয়ে চরম মানবেতর জীবন পার করছেন। আমরা ফিলিস্তিনের ভাই বোনদের জীবনের নিরাপত্তা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি করছি। আসুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের হজ ও কোরবানি সহ সকল নেক আমল কবুল করে নেন, আমাদের জীবন সুখ, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ করে দেন এবং আমাদের প্রিয় দেশ ও জাতিকে উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন, সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করছি। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।